আরজিকর কাণ্ডে তোলপাড়ের আবহে 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে রণক্ষেত্র উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের রাজবাড়ি এলাকা। প্রতিবেশী দোকানদারের লালসার শিকার ফুলের মতো নাবালিকা। মেয়েটি শারীরিক ও মানসিকভাবে ভীত ও অসুস্থ হয়ে পড়ে। রাতেই দোকানদার নিজের মধ্যমগ্রাম রোহান্ডা রাজবাড়ি এলাকায় নাবালিকার উপরে অত্যাচার চালায় বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ক্ষেপে ওঠে জনতা। ভাঙচুর করা হয় অভিযুক্ত দোকান ও বাড়ি। পাশাপাশি অভিযুক্তকে আড়াল করতে চাইছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য। এই অভিযোগও ওঠে। টাকা পয়সা দিয়ে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। উত্তেজনার পারদ আরও বাড়ে। এলাকাবাসীর ওপরে পাল্টা হামলার অভিযোগ ওঠে। অভিযুক্তকে পাকড়াও করা হলো ক্ষোভ পুলিশের বিরুদ্ধেও। উই ওয়ান্ট জাস্টিস বলে বিক্ষোভ শুরু হয় এবং পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করতে হয়। মানে 8-9 বছর বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছিল। কে করেছে? রোব বলেছিল, রহিমা ভাই। রহিম এখানে সামনে বাড়ি থাকে। পঞ্চায়েত গিয়েছিল রিপোর্ট করতে, এই যে ধর্ষক তাকে বাঁচাতে। ভিতর মধ্যে 1 ঘন্টা থেকে ক্যামের পুলিশের বিচার হচ্ছিল। মেম্বার হাফিজ মেম্বার আছে, ওইখানে বলছে সেটেলমেন্ট হচ্ছিল। আমরা ইনসাফ চাই, আরোপীকে সাজা চাই, বাস। আর আমরা কিছু চাই না। না না না, ওইসব কিছু না। আইসি সঙ্গেই ছিল তখনই। খালি রাজনৈতিক রঙের জন্য? হ্যাঁ, সিপিএমরাই এসে এরকম করেছে। সব সিপিএম এর ছেলে ছিল। রোহান্ডা এলাকায় বিরাট সংখ্যক পুলিশ রবিবার সকালেও পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারে না। অভিযুক্তকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। প্রত্যেকের দাবি দৃষ্টান্তমূলক শাস্তির। ছোট্ট মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত নির্যাতিতার বাবা। চাইছেন অভিযুক্ত যেন উপযুক্ত শাস্তি হয়। কেউ যেন কোনোদিন এই কাজ আর না করতে পারে। ছোট্ট 9 বছরের বাচ্চা, তাকে যে ওইরকম অশারীরিক কাজ করার জন্য আমি যে ওনাকে মানে কঠিনতম শাস্তি চাই। এদিকে সরকারি হাসপাতালের ভিতরে যৌন হেনস্থার শিকার 12 বছরের কিশোরী। হাওড়া জেলা হাসপাতালের সিটি স্ক্যান বিভাগের এই ঘটনায় শনিবার গভীর রাতে উত্তেজনা ছড়ায় হাসপাতালের চত্বরে। বুকে ব্যথা নিয়ে হাওড়া হাসপাতালে ভর্তি হয়েছিল শিবপুরের বাসিন্দা ওই কিশোরী। শনিবার রাত 10:30টার পর তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, ওই সময় সিটি স্ক্যান বিভাগে কর্তব্যরত আমন্ত্রাজ নামে এক অস্থায়ী কর্মী কিশোরীকে যৌন নির্যাতন করে। এমনকি কিশোরী যাতে চিৎকার না করতে পারে তাই তাকে একটি ঘরে আটকে রাখে। সিটি স্ক্যানের ঘরে বাচ্চাকে দরজা বন্ধ করে কিস করে নোংরা নোংরা কথা বলে প্রশ্ন উঠছে, সরকারি হাসপাতালে নিরাপত্তা কোথায়? হাসপাতালে যদি এই ভয়ের পরিস্থিতি তৈরি হয়, মহিলারা চিকিৎসা করাবে কোথায়? বাচ্চাটার বয়স হবে আপনার 10-12 বছর। মেয়েটা চেঁচাচ্ছিল, আমরা ভাবলাম ভয় চেঁচাচ্ছে, বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি। সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো। কি হয়েছে বলছে, আমাকে বাজেভাবে টাচ করেছে, ঠোঁটে কামড়িয়েছে। শিরোনামে উঠে আসে নদিয়া কৃষ্ণগঞ্জ ভাজনঘাট এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে নাবালিকাকে জিনিস কিনে দেওয়ার নাম করে পাশের কলা বাগানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারকে কিছু জানালে প্রাণে মারার ও ধর্ষণের ছবি ভাইরাল করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে নাবালিকা। যুবকের বিরুদ্ধে লিখিতভাবে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। আমাকে বললো, মামি বোনকে নিয়ে যাচ্ছি দোকানে আমি খাবার কিনতে, খাবার খাবে বলছে, তো নিয়ে আসি। তারপর যখন বাড়ি আসছি না, খোঁজাখুঁজি করছি, বাড়ি পাচ্ছি না, তখন দেখছি সে মাঠ পানে গিয়েছি কলা বাগানে, দেখছি পড়ে আছে আমার মেয়ে, আরও 2 পালিয়েছে। অজ্ঞান হয়ে পড়েছিল? হ্যাঁ, মারবে বলে ও কাকিমা নিয়ে গেছে ওদের বাড়িতে। কি ভয় দেখিয়েছে? হ্যাঁ, ভয় দেখিয়েছে। কি বলেছে? আর বলেছে কি যে আমার মেয়েকে যখন জ্ঞান ফিরে তখন বলেছে কি যে তুই যদি বাড়িতে বলিস, কাউকে যদি বলিস, তাহলে মোবাইলে আমি তুলে রেখেছি, তাহলে আমি ভাইরাল করে দেবো। আমি চাইছি যে আমার মেয়ে যেমন হয়েছে এইভাবে আর 5টা মেয়ের সঙ্গে না হয়। আমি 48 ঘন্টার মধ্যে ফের ধর্ষণের অভিযোগ মালদহে। মানসিক ভারসাম্যহীন যুবতীর ওপর চলল অকথ্য অত্যাচার। ঘটনাস্থল মালদহের সেই হবিবপুর। মানসিক ভারসাম্যহীন এক যুবতীর বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ
গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে হবিবপুর থানায়। অভিযোগ পেতেই অ্যাকশনে নামে পুলিশ, গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তকে। গত বৃহস্পতিবারই নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এই হবিবপুরেই। অভিযোগ উঠেছিল এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। এবার সেই রেশ কাটতে না কাটতে ফের ধর্ষণের ঘটনা। পুরো দেখছি এখন বাড়িতে কেউ নাই, তখন এই দরজা খুঁজে মেয়েটার কাছে গেছে। মেয়েটার কাছে যেয়ে বলে এরকম পেন টেন খসে মিলে কিবা খারাপ কাজ করেছে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে দিনহাটার পথে নেমেছিলেন মহিলা। তারপরই সমাজ মাধ্যমে মেসেজ পাঠিয়ে তাকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বিরোধী দলের দাবি ওই যুবক তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। আরও অভিযোগ, মহিলা স্থানীয় থানায় অভিযোগ জানাতে গেলে তার সঙ্গে থাকা এক যুবককে মারধর করা হয়। অভিযুক্ত যুবকের নাম সঞ্জয় দাস। ঘটনায় এক্স হ্যান্ডেলে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদ প্রতিরোধের ঢেউ দিকে দিকে, কিন্তু তারপরেও কি ফিরছে হুঁশ? বিগত কয়েকদিন ধরে রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার আসছে ধর্ষণ শ্লীলতাহানির খবর। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, ছবিটা সর্বত্র একই। প্রশ্ন একটাই, চেতনা ফিরবে কবে? ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।